কোরআন দিবে শ্রেষ্ঠ জীবন, কোরআন দিবে নিরাপত্তার জীবন, এই কোরআন দিবে তোমার একটা সুন্দর জীবন। এই কোরআনের আইন যদি বাস্তব জীবনে মেনে নেয়, জোরে বলেন ঠিক কিনা? এ বাণী সকলের নাই শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, জোরে বলেন ঠিক কিনা? এ কোরআন ওয়ালাদের সম্মান আস্তে একটু কথা বলেন বিলীন হতে চলেছে। আপনাদের পার্শ্ববর্তী, এটা তো যশোর জেলা না, সাতক্ষীরা জেলা, ইউটিউবে সার্চ করেন, এই কলরোয়া থানা হিন্দু টিউনো সাহেব মহিলা, মসজিদের ইমাম কেন ওনাকে সালাম দিল না? ওনার অফিসে রাম ছাগল বলে ওনাকে তাড়িয়ে দেওয়া হলো। বারবার করে বলা হলো লুচ্চামি করো, আমার দিকে তাকাও কেন লুচ্চা হুজুর। ওনার কোনো অপরাধ ছিল না, অপরাধ হলো ওনাকে কেন সালাম দেয়নি। এই ইউটিউবে দেখেন কোন দলিলে ওনাকে সালাম দিতে হবে। একজন ইমামকে রাম ছাগল বলে তাড়িয়ে দিল, অফিস থেকে লুচ্চা বলে গালাগালি করলো। মুসলমান যদি নীরব থাকে, তসবিহ টেপে আর জিকির করে, মসজিদের ইমাম যদি আপনার অপমানিত হয়, রাম ছাগল হয়, ওই ইমামের পিছনে নামাজ পড়বেন, এক ওয়াক্ত নামাজ হবে না। আপনারা চুপ থাকবেন, ইমামের কলে আপনারা সুযোগ পাবে। আর আপনারা যদি প্রতিবাদ করেন, তসলিমা নাসরিনের মতো পালাবে, ওর কান দেখা যাবে না। চারে বলেন কথা ঠিক কিনা? এই ওয়াজ করতে গেলে কয় হুজুর রাজনীতি করবেন না, শুধু ওয়াজ করবেন। বাবা কান্দো, বাবা কান্দো। আর মসজিদের ইমামকে রাম ছাগল বলা হয়। এ ফাজলামি কোথায় পাইছেন আপনারা? আপনাদের কষ্ট হচ্ছে, চলবে না, বন্ধ হবে। লিল্লাহে তাকবীর। তাহলে কোরআনে সবকিছু আছে না নাই? আপনার বাড়িতে গ্রিল বানানো লাগবে না, আপনার বাড়িতে পাসুলি দেওয়া লাগবে না। রাসূল বলেছেন ঈশান নামাজের পরে সূরাতুল বাকারার আয়াতুল কুরসি, এই কয়টা আয়াত তুমি পড়ে ঘুমাও, তোমার বাড়ির সব মাল সামানার হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিয়ে নেবে। সুবহানাল্লাহ। কোন প্রতি রাতে ঈশান নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়েন। পেঁয়াজের দাম 500 টাকা হবে, সমস্যা নাই। রসুনের দাম, চাউলের দাম বেড়ে যাবে, সমস্যা নাই। এ জমিন আল্লাহর, ফসল আল্লাহ দিবে। আল্লাহর কোরআন থেকে সূরাতুল ওয়াকিয়া ঈশান নামাজের পরে পড়েন। রাসূল বলেছে গোটা পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দিবে, যারা সূরা ওয়াকিয়া পড়বে তার সংসারে কোনো দুর্ভিক্ষ আসবে না, অভাব দেখা দিবে না তার সংসারে। আপনি প্রতিদিন সকালবেলা 3টা কুল পড়েন, সূরাতুন নাস, সূরা ফালাক, সূরা ইখলাস পড়েন। হাতে দম দিয়ে সমস্ত শরীরে মালিশ করে দেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার সময় পড়েন, 3টা কুল পড়ে আপনি হাতে ফুঁক দিয়ে শরীরে মালিশ করেন। আল্লাহর নবী বলেন তোমার বডির জিম্মাদারি আমার আল্লাহ পাক নিয়ে নিবে। তোমার শরীরে কেউ জাদু করতে পারবে না, টটকা করতে পারবে না। দূর থেকে কেউ যদি তোমাকে লক্ষ্য করে গুলি করে, বোম ফোটায়, তোমার শরীরের আগেই বোমটা বাস্ট হবে। তোমার শরীরের জিম্মাদারি কার? তোমার শরীরের জিম্মাদারি আল্লাহর। খলিফা উমর অর্ধ পৃথিবী শাসন করেও তরবারি মাথায় দিয়ে গাছ তলায় রাত কাটিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আর আমরা কি ভালো কাজ করেছি? রাস্তা দিয়ে চলতে গেলে 10 গাড়ি পুলিশ সামনে, 10 গাড়ি পিছনে, অ্যাম্বুলেন্স 3টা। যদি ফাঁকা পায় কখন যেন ঠোস করে মেরে দেয়। কি ভালো কাজ জীবনে করেছি, জানের কোনো নিরাপত্তা আমাদের নাই। মুসলমান বন্ধুরে আমার, সময় অনেক কম, এই জন্য 2 নম্বর আয়াতে চলে যাব। কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরাতুল মায়েদা, আয়াত নাম্বার হলো 51। জোরে বলেন কত নম্বর? জোরে কথা বলেন কত নম্বর আয়াত? 51 নম্বর আয়াতে কারিমা দাগ দিল। এই আয়াত নাকি কোরআন থেকে বাদ দিতে হবে, নাউজুবিল্লাহ। এবার আসেন কি অপরাধ এই কোরআনের, কি অপরাধ করেছে? সূরা মায়েদার 51 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল
আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, এ সালামতপুরীর মুসলমানেরা, ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব বানায়ো না। কেন জানো? বাদুহুম আউলিয়া ও বাদ, ওরা একজন আর একজনের বন্ধু, একজন আর একজনের কি? ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম, ওদের সাথে কেউ যদি বন্ধুত্ব করে, সাপোর্ট করে, ওদের সাথে যদি সহযোগিতা করে, মুসলমানের খাতায় ওর নামটা থাকবে না, ও হয়ে যাবে ইহুদিদের একজন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় জালেমদেরকে হেদায়েত দিবে না। এ কথা কার? ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব বানানো যাবে না, এই আদেশ কার? যুবক ছেলেরা একটু আমার দিকে তাকাও। বন্ধুরা আমার, এইবার বলবেন হুজুর ইহুদি কারা? সংক্ষিপ্ত পরিচয় নেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা সন্তান, একজন হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বংশের থেকে যারা এসেছে পৃথিবীতে সব ঈমানদার মুসলমানেরা। আর একটা সন্তানের নাম ছিল হযরত ঈসা, তার বংশের থেকে একজন হলো আইয়ুব, তার বংশে আরেকজন হলো হযরত ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12টা সন্তান দিলেন আল্লাহ। জোরে বলেন কয়টা? এই 12টা সন্তানের প্রথম সন্তানের নাম হলো ইয়াহুদা। এই বড় সন্তানের ঔরস থেকে যে কটা পৃথিবীর জমিনে এসেছে, একটাও মানুষের বাচ্চা হয় না, সব হয়েছে ইহুদিদের বাচ্চা। আমার মুসলমান ভাইরা, এবার আপনারা বলবেন হুজুর ইহুদিদের পরে আল্লাহর এত গোস্সা কেন, এত রাগ কেন, আল্লাহ ওদের এই গজব চায় কেন? এর কারণ হলো শত্রু ভালো, তবে ভাইজান পিরানের বন্ধু যদি শত্রু হয়, বলুন তো এই শত্রু সবচেয়ে বেশি মারাত্মক হয় কিনা? আল্লাহ পাক ইহুদিদেরকে ভালোবেসে তাফসীর দেখেন, এত খাইতে দিল পৃথিবীতে অন্য কোন জাতিকে দিল না। আল্লাহ পাক ওদেরকে দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, বরফের চেয়ে ঠান্ডা, সকালবেলা ঘুম থেকে উঠেছে মান্না সালো আল্লাহ তাদের পেট ভরে খাইতে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়েদা নামক কোরআনে একটা সূরা আছে। মায়েদা শব্দের অর্থ হলো খাদ্য ভর্তি খানজা, মাছ ভুনা করে, গোশ ভুনা করে, রুটি ভুনা করে জান্নাত থেকে প্যাকেট করে করে আল্লাহ পাক ওই ইহুদি জাতির জন্য পৃথিবীতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। কিন্তু এই অসভ্য জাতি, এরা আল্লাহ পাকের ওই নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, অনেক অপরাধ করেছে। তার ভিতর মারাত্মক অপরাধ হলো দুইটা। এ ভাই, এখানে টাকা টাকার গল্পটা ওইদিকে যাই কোন তো। মুসলমান বন্ধুরা রে আমার, এদের যত অপরাধগুলো কোরআনের ভিতরে দুইটা অপরাধ দেখেন। যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হাক্কি, অন্যায়ভাবে আল্লাহর নবীদেরকে হত্যা করেছে। জোরে বলেন কাদের? একদিনে 30 জন নবীকে হত্যা করেছে ইহুদিরা। নবীদের যখন না পাইছে, নবীর ওয়ারিসদেরকে খুঁজে খুঁজে মেরে ফেলেছে। বন্ধুরা আমার, আল্লাহর কোন বিধান, কোন আইন তারা মেনে নেয়নি। আমার বন্ধুরা, ইহুদিদের উপরে আল্লাহ 30 বারের উপর গজব নাজিল করেছেন। জোরে বলেন কতবার? করোনার মতো একবার গজব দেখলাম, তাই আমরা আতঙ্কে করোনার নাম শুনলেই দেখবেন ঘরের ভিতরে থাকতে চাই। আমার আল্লাহ পাক এই ইহুদিদের উপরে 30 বারের মতো গজব নাজিল করেছেন। তাফসীর খুলে দেখলাম, বিশ্বনবী যতদিন পর্যন্ত ইহুদিদেরকে মদিনার থেকে না তাড়াই দিয়েছিল, ততদিন পর্যন্ত মদিনাতে শান্তি আসে নাই। হিটলারের নাম শুনেছেন? 60 লক্ষ ইহুদিকে একা হত্যা করেছিল। 5 লক্ষ।